नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम या अय्युहल हाज़िरून रहमकुमुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের মাধ্যমে আল্লাহর ওলি আমার ওস্তাদ শহীদ আল্লামা সাইদি হুজুর রহমতুল্লাহ আলাইহির জন্য একটা অডিটোরিয়াম তৈরি করার তৌফিক দান করেছেন। আমি ছাত্র জীবন থেকেই তার ওয়াজ নসিহত শুনতাম। কোনোদিন তার সঙ্গে আমার ওয়াজ হবে এটা আমার কল্পনাও ছিল না। 2009 সালে একই মঞ্চে আমি আর আল্লাহর ওলি একসঙ্গে ওয়াজ করেছিলাম। এমন একটা সময় হয়ে গেল যে আমি ওয়াজ করতেছিলাম, ঠিক সেই সময়ে হুজুর মঞ্চে আসলেন। অনেক লোকেরা তাকে তাকবীর দিয়ে মঞ্চে নেওয়ার জন্য চেষ্টায় ছিলেন, কিন্তু হুজুর নিষেধ করলেন যে তরুণ একজন বক্তা, আমি খুব তরুণ ছিলাম তখন, সে এত সুন্দর আলোচনা করতেছে, আমি চুপি চুপি তার কাছে গিয়ে আলোচনা শুনব। আমি আলোচনা করতেই ছিলাম, হঠাৎ আমি আমার ডান দিকে তাকায় দেখি হুজুর বসে আছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে হুজুর মঞ্চে আসলেন, অথচ আমাকে জানানো হলো না। পরে শুনলাম হুজুরই নিষেধ করেছিলেন। যাই হোক, উনি বসে বসে 15 মিনিট পর্যন্ত আমার আলোচনা শুনলেন এবং আলোচনা শেষ হওয়ার পরে তিনি আমাকে বুকের মধ্যে চেপে ধরলেন। আমি তার কপালে একটা চুমু দিলাম এবং আমাকে বলল, বাবা, আমরা যদি নাও থাকি, তোমরা ইসলামের পথে কাজ করে যেও। আমার সেই কথাগুলো আজও আমার কানে বাজে। তিনি দুনিয়া থেকে সাধারণভাবে বিদায় হননি, বরং তাকে হত্যা করা হয়েছে। এই জন্য বাংলার বুকে কিন্তু অসংখ্য মাহফিলে তার জন্যে গান গাওয়া হয়েছে যে আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ, এটা আমরা সবাই জানি। এই শহীদ হওয়ার পিছনে হুজুরের একটা কথা বহু মাহফিল আমি শুনছি, এমনকি বগুড়ার বনানীর মাহফিলেও শুনেছি। তিনি সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দিও। তো জেলখানার মধ্যে যদি তিনি মারা যেতেন তাহলে হয়তো তার এই দোয়া কবুল হতো না। এই জন্য জালেম সরকার, ফ্যাসিবাদী সরকার একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গেলেন। আমরা সেও দৃশ্য দেখেছি, হুজুর হাসপাতালের বেডে বসে আছেন এবং তাকে হত্যা করা হলো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তখন থেকেই আমার মনের মধ্যে একটা কামনা যে মাদ্রাসা মসজিদ করেছি, এতিমখানা করেছি, হুজুরের নামে একটা কিছু করা দরকার। তো একটা ক্ষুদ্র হলেও, ছোট হলেও তার নামে একটা অডিটোরিয়াম, ইসলামী কালচার সেন্টার তৈরি করা হয়েছে। আজকে তার উদ্বোধনী। বেশ করে আমি যে ওমরা হজে যাচ্ছি, এটা তো আমি নিয়মিত যাই, গত বছর গেছিলাম পরিবারের সবাইকে নিয়ে। এই বছর আমার যাওয়ার একমাত্র প্রধান কারণ হলো ফ্যাসিবাদ জালেমদের হাত থেকে আমাদের বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা আলেমেরা 17 বছর ধরে হক কথা বলতে গিয়েও বলতে পারিনি। আল্লাহ আমাদের ময়দানকে এখন পরিষ্কার করে দিয়েছে। আমি এই 17 বছর হক কথা বলেছি, কিন্তু ডাইরেক্ট বলিনি, হেকমতের সাথে বলেছি। এখন আর হেকমত লাগবে না, সরাসরি আমরা বলতে পারবো। তো শাহাদতের মৃত্যু অনেক বড় আল্লাহর নৈকট্য পাওয়া। আল্লাহ সাইদি হুজুরকে দুনিয়া থেকে শাহাদতের মর্যাদা দিয়ে নিয়েছেন এবং জান্নাতের উচ্চ মোকাম তাকে দান করেছেন, এটা আমরা সকলেই বিশ্বাস করি। আল্লাহ কবুল করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু যে জালেম তার উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে এবং অসংখ্য ভালো মানুষকে বিনা বিচারে, বিনা অপরাধে
ফাঁসির মঞ্চে নিয়ে গেছেন। আজকে তিনি কোথায়? তিনি কোথায়? একটা মানুষ যখন পালায় যায় তখন আমরা কি বলি? চোর পালায় গেছে। কোনো ভালো মানুষ কোনোদিন পালায় না। পালায়? যখন কেউ পালায় তখন কি বলে? চোর পালায় গেছে। বাংলাদেশের একটা বড় চোর এ হাসিনা সরকার পালিয়ে গেছে, এবং এখন আমরা মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রিজার্ভ ফান্ডে আছে মাত্র $19 বিলিয়ন, আর বাংলাদেশে ঋণ হচ্ছে $97 বিলিয়ন। আর এই ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করেছে $93 বিলিয়ন। চিন্তা করে দেখেন আমাদের সোনার বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গেছিল। তো তার এই বিশাল ষড়যন্ত্র থেকে, আগ্রাসন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এবং এরপরে আমি আনন্দ নিয়ে অতি অল্প সময়, আপনারা দেখছেন খুব অল্প সময়ে এই কাঁচা দেওয়ালে রং টং করে, যে আমি খুব অল্প সময়ের মধ্যেই আল্লাহর ওলির নামে এই ঘরটা করেছি। এখানে আলোচনা হবে, তরুণ প্রজন্মের বক্তারা আসবে, মাঝে মাঝে এখানে হুজুরের জন্য, হুজুরের নামে আলোচনা হবে, এবং হুজুরের নামে আমার আরও অনেক কিছু করার নিয়ত আছে, আল্লাহ যেন কবুল করে। কারণ তিনি একজন আল্লাহর ওলি। আমি ছাত্র জীবন থেকে তার ওয়াজ শুনেছি এবং তার সঙ্গে ওয়াজ করেছি, এবং তিনি যত কথাই বলেছেন যে এত কথা বলতেছো, একদিন বাংলার জনগণ একটা নাড়া দিবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। এবং তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি আকাশে ঘন অন্ধকার, মেঘ হয়ে আসতেছে। তার সব কথাগুলো অক্ষরে অক্ষরে আমরা পালিত হতে দেখেছি। আজকে আমরা বিজয়ের আনন্দ করতেছি। সে আনন্দে আমাদের হুজুর আমাদের সাথে নাই, তিনি চলে গেছেন জান্নাতে, এবং আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং হাসরের ময়দানে আল্লাহ যেন এই কোরআনের পাখির সঙ্গে আমাদেরকেও কবুল করেন। দীর্ঘ 50টি বছর তিনি কোরআনের খেদমত করে তিনি জেলখানায় বন্দি জীবন কাটালেন। কত বড় কষ্ট বাংলার মুসলমানের জন্য। আর সেই কষ্টকে লাঘব করার জন্যে একটুখানি হলেও আমি তার নামে একটা অডিটোরিয়াম করেছি। আমার মনের মধ্যে একটা যেন শান্তি থাকে যে আমি হুজুরের জন্যে কিছু একটা করলাম। আমার বাবা মার জন্যে মাদ্রাসা করেছি। আপনারা জানেন যে ওই পাশে মহিলা মাদ্রাসা হয়েছে, হুজুরের নামে অডিটোরিয়াম হলো। আল্লাহ তাআলা যেন আরও অনেক কিছু করার তৌফিক দান করে। পরিশেষে আমি এবং মাদ্রাসার মহতামিম, আমার বড় ভাই বাবু সহ আমরা আগামী 24 তারিখে ওমরায় যাচ্ছি। সকলের কাছে আমরা দোয়া কামনা করি, আল্লাহ যেন আমাদের এই ওমরাকে কবুল করেন, এবং আল্লাহ যেন আমার পরিবারের সকলের প্রতি খাস রহমত নাজিল করেন। আল্লাহ যেন আবার সুস্থতার সাথে আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর মাদ্রাসার ছাত্রের জন্য আমার নসিহত হলো, তোমরা সবাই এক একজন আলেম হওয়ার চেষ্টা করো, এক একটা কোরআনের পাখি হওয়ার চেষ্টা করো। মাদ্রাসা ছুটি হয়ে গেলেই তোমরা বাড়িতে চলে যাও, আবার যেদিন মাদ্রাসা খোলা হয় সেদিন তোমরা আসো না, আস্তে আস্তে 2-4 দিন তোমরা দেরি করো। তো মাদ্রাসা বন্ধ হবে, বন্ধ হওয়ার যেদিন মাদ্রাসা খুলবে তোমরা সেই দিনে আসবে। আমি হুজুরকে বলে যাব, যারা মাদ্রাসা খোলার দিনই আসবে তাদেরকে পুরস্কৃত করা হবে। কয়জন ছাত্র মাদ্রাসা যেদিন খুললো সেই দিনে আসলো তাদের নাম আপনারা নোট করে রাখবেন। আমি ব্যক্তিগতভাবে তাদের পুরস্কৃত করব। পরে যারা আসবে তারা আফসোস করবে যে আমরা কেন একদিন পরে আসলাম, 2 দিন পরে আসলাম। একটা ভালো পুরস্কার দেওয়া হবে তাদেরকে। এই জন্যে আজকে ঘোষণা করা হলো, মাদ্রাসা ছুটি হওয়ার পরে যেদিন মাদ্রাসা খুলবে সেদিন তোমরা সবাই যদি চলে আসো তাহলে সবাইকে পুরস্কৃত করা হবে। তোমরা কি রাজি? হ্যাঁ, আল্লাহ পাক তোমাদেরকে কবুল করেন
আমাদের সকলকে কবুল করেন। বিশেষ করে আল্লামা সাঈদী হুজুরের রুহানি বরকত যেন আল্লাহ আমাদেরকে দান করেন, এবং আমার বাবা মা মসজিদের পাশে শুয়ে আছে, শায়িত আছে, আল্লাহ তাদেরকেও যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই বাংলার জমিনে দেখতে চাই, শুধু কোরআন পড়া না, কোরআন তেলাওয়াত না, কোরআনের ওয়াজ না, কোরআন দিয়ে যেন এই বাংলাদেশ চলে। আগামীতে এই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। বিশেষ করে বর্তমান যে একটা বাতাস আমরা পাচ্ছি, আশা করা যায় অচিরেই এই বাংলাদেশ শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে, পড়ার মধ্যে থাকবে না। বাংলাদেশ দিয়ে আল্লাহর বাংলাদেশ, এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। এরকম একটা পরিস্থিতি আমরা কিন্তু দেখতেছি। কি বলেন? দেখতেছি। সবাইকে তো দেখা হলো, এখন কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করে। এখানে কোরআনের কর্মী, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি এবং সেক্রেটারি তারা এসেছেন। আমরা তাদের জন্য খাস করে দোয়া করব। তারা জীবন বাজি রেখে এই কঠিন সময়ের মধ্যেও তারা ইসলামী আন্দোলন চালায় গেছেন। হয়তো অফিস আদালত বন্ধ ছিল, কিন্তু তা অনলাইনে তারা কাজ ঠিকই করেছেন। ইনশাআল্লাহ বাংলাদেশ শিবির জামাত ইসলাম মরে নাই, বরং তারা আরও তাজা হয়ে গেছে। কি বলেন? আমরা বাংলাদেশের জামাত ইসলামের যে আমির পেয়েছি, উনি একজন আল্লাহর ওলি মানুষ। ওনার ভিতরে কোনো রাগ নাই, কোনো হিংসা নাই। দেখেন, যে জামাতের বিপক্ষে ছিল, সে দুনিয়া থেকে মারা যাওয়ার পরে তারই এতিম সন্তানের দায়িত্ব তিনি নিয়েছেন। এমন একজন নেতা আমরা পেয়েছি, তার নেতৃত্বে আল্লাহ তাআলা কোরআনের বিজয় দান করুক। সকলে বলে আমিন। সকলে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, জোহরের নামাজ আদায় করার পরে আল্লাহ তোমার ওলির নামে অডিটোরিয়ামে আল্লাহ মাদ্রাসার বাচ্চা, ইসলামী সংগঠনের সাথীদেরকে নিয়ে, আলেমদের নিয়ে, হাফেজ বাচ্চাদের নিয়ে, মাসুম বাচ্চাদের নিয়ে তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লামা সাঈদী হুজুরের নামে অডিটোরিয়ামকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এখান থেকে প্রতি মাসে মাসে যেন কোরআনের পয়গাম হয়, আল্লাহ প্রোগ্রাম হয়, সে তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ যারা আমার সঙ্গে হাত ধরে আমিন আমিন করতেছে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র তালবে ইলম, তাদেরকে হক্কানি হাফেজ আলেম হিসাবে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, আমার জনম দুঃখনী মা বাবা মসজিদের পাশে শুয়ে আছে, আমার জামাইয়ের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এইরকম আমাদের বাপ মা যাদের দুনিয়া থেকে কবরের ঘরে চলে গেছে, আল্লাহ দোয়া করি তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ খাস করে দোয়া করি শহীদ আল্লামা সাঈদী হুজুরের কবরকে জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ আপনি কবুল করে দিন। আল্লাহ তার প্রদর্শিত পথে কোরআনের আন্দোলন করে বাংলার জমিনে কোরআনের বিজয় যেন আমরা দেখতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করে দেন। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের বাংলাদেশ মুক্ত হয়েছে, আল্লাহ সেই শুকরিয়া তার খুশি হয়ে আমি এবং মাদ্রাসার মোহতামিম বাবু ভাই ওমরা হজে যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ আগামী 24 তারিখে আমরা বাংলাদেশ থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হব। আল্লাহ মেহেরবানি করে আমাদের ওমরা হজকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ গোটা বাংলাদেশে অসংখ্য ছাত্র শহীদ হয়ে গেছে, সাধারণ মানুষ পর্যন্ত জীবন দিয়েছে। আল্লাহ আল্লাহ এখনো হাসপাতালে অনেকে অসুস্থ আহত অবস্থায় কাতরাতেছে। আল্লাহ সকলকেই ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, আর যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করে দেন। আল্লাহ আল্লাহ জালেমের পরাজয়, ইসলামের বিজয়
আল্লাহ এই বিজয়টাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নিন। আল্লাহ, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, আয়না ঘরের মধ্যে যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, আল্লাহ আপনি সবই জানেন। এই জালেমের জুলুম থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেছেন। আর কখনো যেন জালেমের জুলুম আমাদের উপরে না আসে, আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।